আমরা এখন আইফোন 5s আমরা এখন রিমুভ করব। এর জন্য প্রথমে এখানে দুটো স্ক্রু থাকবে, এটাকে আমরা এখন ওপেন করে ডিসপ্লেটা চেঞ্জ করব। আর পিডিএ চেঞ্জ করে এখানে ফেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা এখানে প্রথমে দুটো স্ক্রু ওপেন করে নিয়েছি। এরপরে নিচে এই হোম স্ক্রিনের জন্য এখানে একটা পাতা আছে, সেটাকে আমরা আস্তে করে রিমুভ করবো। সামনে থাকবে, এই পাতাটা রিমুভ করলাম। রিমুভ করার পরে এখানে কিন্তু তোমাদের একটা প্লেট আছে যেটাতে 4টে স্ক্রু আছে। এই 4টে স্ক্রু আমরা ওপেন করে নেব। আগে হয়তো যে কাজ করেছিল সে দুটো স্ক্রু অলরেডি এটা রিমুভ করে দিয়েছিল, সেটা লাগায়নি। এখানে স্ক্রুগুলো তোমরা রেখে দেবে। এরপর এখানে অনেকগুলো পাতা আছে, 4টে পাতা পাবে, সেগুলোকে আস্তে আস্তে আমরা রিমুভ করব। তোমরা কোনো সোনের সহযোগিতা নেবে না, তোমরা এক্সরে প্লেটের সহযোগিতা নেবে। আমরা খুলে নিয়েছি এটা। এরপর আমরা নতুন এলসিটা লাগাবো এর মধ্যে। এর জন্য প্রথমে এখানে আমাদের কিছু পার্টস এখান থেকে খুলতে হবে। এরপরে এখানে আমরা হোম স্ক্রিনের পাতাটা এখানে রিমুভ করব। এর জন্য এখানে দুটো স্ক্রু আছে, তিনটে স্ক্রু থাকবে, উপরে দুটো থাকবে। এই দুটোকে আগে আমরা ওপেন করব। এখানে যেখানে স্ক্রুগুলো সেখানে তোমরা লাগাবে, নাহলে কিন্তু এটা প্লেটটা আমরা প্রথমে ওপেন করে নিলাম। এরপর আমরা হোম স্ক্রিনটা ওপেন করব। হোম স্ক্রিন ওপেন করে নিয়েছি। এরপরে আমাদের উপরে প্লেটটা, ডিসপ্লে যে প্লেটটা থাকে সেটা আমরা ওপেন করবো। এর জন্য এখানে 4টে স্ক্রু থাকবে টোটাল। এই একটা, এরপরে এখানে একটা, এরপরে এই সাইডে, এরপরে আর একটা থাকবে উপরে। এরপরে স্পিকার সেকশনটাকে আমরা আলাদা করব। এখন আমরা স্পিকার সেকশনটাকে আলাদা করছি। স্পিকার সেকশনে কিন্তু আলাদা স্ক্রু, আমি দেখতে পাচ্ছি একটু বড় আর এগুলো একটু ছোট। এবার স্পিকার সেকশনের উপরে একটা থাকবে যেটা আর একটু বড় থাকবে স্ক্রুটা। এখানে একটা স্ক্রু আছে নিচটায়। একটু তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করবে। এখানে আমরা রিমুভ করে নিয়েছি, স্পিকারটাকে রিমুভ করেছি। একটা, এরপরে আমরা এই প্লেটটাকে তুলে দেবো। আমরা এই প্লেটটাকে হালকা করে তুলবো, এর সাথে আমাদের কিছু পাতা উঠে আসবে। আর এখানে আমাদের স্পিকারের জায়গাটা থাকবে, সেটা আমরা রিমুভ করে নেবো। এই প্লেটটা আমাদের কিন্তু দরকার, আমরা নতুন এলসিডিতে ওই প্লেটটা অ্যাড করব। এটাকে আমরা আউট করে দেবো। এরপরে নতুন এলসিডি আমরা নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে আমরা কিন্তু সব চেক করে নেব, ফিট করব। তার প্রথমে আমরা ফিট করে একবার চেক করে নিচ্ছি এলসিডিটা ভালো আছে নাকি, তারপরে আমরা ফিট করব। আমরা ফিট করে নিয়েছি। এখন আমরা এটা অন করে দেখব।
আমরা আমাদের কিন্তু কাজ করছে। এই টাচটা কিন্তু আমরা নিউ জয়া ইলেকট্রনিক্স থেকে কিনেছি, যেটা সেন্ট্রাল রোডে ব্যারাকপুরে। তোমরা যদি অনলাইনে অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে তোমরা নতুন ফোনও পেয়ে যাবে মার্কেট থেকে অনেক কম রেটে। এখানে খুব ভালো কোয়ালিটির সব কিছু পেয়ে যাবে। দেখো, আমরা দেখতেই পাচ্ছ তোমরা, টাচটা খুব ভালো কোয়ালিটি। এখন আমরা টাচটাকে রিমুভ করে নেব, তারপর আমরা ফিট করব। এক এক করে যেসব পার্টসগুলো এটা আমাদের ছিল সেগুলো আবার লাগিয়ে দেবো। তো টাচটা আমরা নিয়ে নিয়েছি। এরপরে আমরা হোম স্ক্রিনটা লাগাবো, স্পিকারের প্লেটটা লাগাবো, সরি আমরা ডিসপ্লে প্লেট লাগাবো। সেই স্ক্রুগুলো আমরা লাগিয়ে নেবো প্রথমে। স্ক্রুগুলো এখন লাগাচ্ছি আমরা, দুটো লাগিয়ে দিয়েছি। এরপরে এখানে একটা লাগাবো। তোমরা স্ক্রুগুলো মিসিং করবে না, এগুলো কিন্তু মিসিং হয়ে গেলে প্রবলেম হবে। এরপরে আমরা হোম বাটনটা আমরা এখানে ফিট করব। হোম বাটনটা তোমরা ভালো করে এখানটা ফিট করে নেবে। এরকমই হোম বাটনের উপরে কিন্তু একটা প্লেট পাবে তোমরা, সেই প্লেটটাও লাগাতে লাগবে। নিচে নিচে ওটা নিচে ঘুরবে ওটা। হোম বাটনের প্লেট ঠিক এইভাবে বসবে। তোমরা দেখে নাও একবার, উল্টো সোজাটা একবার দেখে নাও। আমরা স্ক্রুগুলো ফিট করে দেবো। এরপরে প্লেটে আরেকটা স্ক্রু লাগিয়ে নেবো, এই যে স্ক্রুটা এখানে থাকে। এরপরে উপরের স্ক্রুটা লাগাবো আমরা। ওটাই এরপরে আমরা স্পিকারটা সেট করব। এখানে 4টে পয়েন্ট আছে, যেটা আমাদের স্পিকারে 4টে পয়েন্টে অ্যাড হয়, টাচ হয়, যার জন্য আমাদের স্পিকারে সাউন্ড আসে। এই 4টে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে এইভাবে সেট করব। এটা তো বেশি প্রেসার দেবে না, যেখানটা মনে হবে একটু আটকাচ্ছে সেখানে কিন্তু তোমরা সেই জায়গাটা ছেড়ে দেবে, আবার ভালোভাবে ট্রাই করবে। চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে, ফিটিং অসুবিধা হতে পারে, খুব সেন্সিটিভ হয়। আর যেখানে স্ক্রুগুলো সেখানে লাগাবে। ছোটো স্ক্রু জায়গা দেখে নেবে তোমরা, কোন স্ক্রু তোমরা কোথা থেকে খুলছো।
প্রত্যেক জায়গার স্ক্রু কিন্তু আলাদা হয়। আমরা সেট করে নিয়েছি। এরপরে আমরা ক্যামেরাটা সেট করব। ক্যামেরাটা আমাদের খুলে গেছিলো, ক্যামেরাটা সেট করে নিয়েছি। এরপরে প্রত্যেকটা পাতা আমরা বোর্ডের সাথে টাচ করব এক এক করে। প্রথমে এই পাতাটা আমরা টাচ করব, যেটা আমাদের পিডিএর টাচের জন্য। এরপরে আমরা পিডিএর কানেক্টরটা লাগাবো। এলসিডি পিডিএ দুটো লাগিয়ে দিয়েছি আমরা। এরপরে আমরা স্পিকারের কানেক্টরটা লাগাবো। লাগিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে হোম স্ক্রিনের পাতাটা সেট করব। তার আগে আমরা ফোনের মোডটাকে সেট করে নেব। এই মাথার দুটো দাগ তোমরা আগে দেখে নেবে ভালো করে। দেখো এখানে দুটো রয়েছে, এটা আগে বসিয়ে নেবে। এটা ঠিক এইভাবে বসাবে। তোমরা একটু নিচের দিকে চাপ দিয়ে, নিচের দিকে চাপ দিলে এরপরে এখানে যে হোম স্ক্রিনের পাতাটা সেটা আমরা এখানে সেট করব। আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে আবার সেট করব। আমরা এখন আগে আমরা এই প্লেট লাগিয়ে নেব। এখানে যে পাতাগুলো রয়েছে সেগুলি না নড়ে। এখানে এই পাতাটা আমরা এখানে একটা প্লেট আছে সেটা আমরা লাগিয়ে নেব। এখানে 4টে স্ক্রু আছে, সেই 4টে স্ক্রু আমরা লাগাবো। এটা চেপে ধরে এইভাবে আমরা লাগিয়ে নেব। এটা চেপে ভালো করে টাইট করে নেব। আমরা সব স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমরা নিচের হোম কির পাতাটা লাগাবো। 50টা হোয়াইট কালার দে তো। হোম কির পাতা লাগিয়ে ওপরটা আমরা এইভাবে সেট করে নেব। এবার আমরা প্রেস করে দেব। তো আমাদের এটা কিন্তু পুরো ফিট হয়ে গেছে। এরপর আমরা বাইরের স্ক্রুগুলো লাগিয়ে নেব। তো তোমরা দেখতে পেলে কীভাবে আইফোনের তোমরা ডিসপ্লে চেঞ্জ করবে। আমাদের সবই কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।